নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বছরের অধিকাংশ সময়েই কিন্তু শনিদেব বক্রী অবস্থায় অবস্থান করছিলেন আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে, যার ফলে কিন্তু বছরটি যে খুব একটা শুভ গিয়েছে কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই নয়। বিশেষ করে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি শনিদেব, যিনি কিন্তু ষষ্ঠ স্থানে বক্রী অবস্থায় অবস্থান করছিলেন শতভিষা নক্ষত্রের ওপরে, যে শতভিষা নক্ষত্রের অধিপতি রাহুদেব, যিনি কিন্তু আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছেন, যার ফলে কিন্তু বছরে বারংবারই মূলত সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা তো ছিলই। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে মূলত পরিশ্রমের মাত্রা। ভালো করে ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে বারংবার একটা বাধার সম্মুখীন কিন্তু মূলত কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে হতে হয়েছে, এবং সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে বারংবার একটা বাধা, বিবাহ ফাইনালাইজড হতে গিয়েও বারংবার একটা বাধার সৃষ্টি, সেইটা কিন্তু লক্ষ্য করেছি আমরা। সেই সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নের উপরে কেতুদেবের অবস্থান, যার ফলে কিন্তু হঠাৎই মানসিক অশান্তির সৃষ্টি, সেইটা কিন্তু লক্ষ্য করেছি। একই সঙ্গে একটা ডিপ্রেশনের সৃষ্টি, কিছু যেন ভালো লাগছে না এই সময়ে, বাইরে গেলে হয়তো ভালো লাগতো, মূলত এমন একটা মানসিক পরিস্থিতির সৃষ্টি হতে কিন্তু বছরটাতে লক্ষ্য করেছি আমরা। বর্তমানে কিন্তু একটা কথাই বলবো, সেটা হচ্ছে 15ই নভেম্বর থেকে শনিদেব কিন্তু মার্গী হলেন। 16 এবং 17 তারিখ শনিদেবের স্থিতিশীল অবস্থা বজায় থাকলেও 18ই নভেম্বর থেকে কিন্তু শনিদেব মার্গী গতি প্রাপ্ত করলেন এবং সেই সঙ্গে মার্গী অবস্থায় অগ্রসর হবেন। শুরুতেই মূলত তিনি কিন্তু শতভিষা নক্ষত্রের ওপরে অবস্থান করবেন এবং আমরা দেখব যে মূলত 26শে ডিসেম্বর সকাল 9:17 নাগাদ শনিদেব কিন্তু গোচর করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা কিন্তু বৃহস্পতি দেবের নক্ষত্র, সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু আপনাদের মূলত 4th হাউস এবং সেই সঙ্গে 7th হাউসের অধিপতি, অর্থাৎ দুটি ভাইটাল কেন্দ্র স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতে যেমন আমরা লক্ষ্য করব, একই সঙ্গে কিন্তু যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট শুভ, এবং সেই সঙ্গে যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট, সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা, এবং সেই সঙ্গে দ্রুত আরোগ্য লাভ, সেইটাও কিন্তু লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি বুধ, যিনি কিন্তু 26শে নভেম্বর তারিখে সকাল 8:12 বক্রী হয়েছেন অলরেডি, যার ফলে কিন্তু যারা এই সময়ে বাড়ি বিক্রি করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যেমন শুভ, এবং সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় অবস্থান করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা লক্ষ্য করব। যদিও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো বড় সরকারি মূলত প্রতিষ্ঠানে বা হসপিটালে, হতে পারে এইমস
অথবা যে কোনো বড় সরকারি হসপিটালে মাকে দেখান। এই কারণেই কি, যেহেতু আপনাদের মূলত থার্ড হাউসের ওপরে বুধ এবং রবির একটা সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু রবি নির্দেশ করে সরকারি হসপিটাল বা সরকারি বিষয়। সুতরাং এই সময়ে কিন্তু বুধ এবং সেই সঙ্গে রবির ওপরে থাকবে আপনাদের মূলত বৃহস্পতি দেবের দৃষ্টি। এই যে বৃহস্পতি দেব কিন্তু বর্তমানে বক্রী অবস্থায় অবস্থান করছেন আপনাদের নবম স্থানের ওপরে। সেই সঙ্গে বলতেই পারি আমরা যে মূলত এই সময়ে কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে। যারা মূলত ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দীর্ঘদিন ধরে আছেন অথচ কোনো রিটার্ন আসছিল না, এদের ক্ষেত্রে কিন্তু রিটার্ন সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের একটা ডিটাচমেন্ট মূলত ছিল বা ভুল বোঝাবুঝি ছিল বা সন্দেহের বাতাবরণ মূলত সৃষ্টি হয়েছিল, যার মাধ্যমে একটা ডিস্টেন্স সৃষ্টি হয়েছিল, সেইটা কিন্তু শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময়ে কিন্তু সেই জায়গাটা অনেকাংশে রিকভারি হতে আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা যে কোনো কর্মপন্থা নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের নেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসবে না। যদি আমরা গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলোকে না নিই এবং সেই সিদ্ধান্ত যদি সেই সময়ে গ্রহের গোচর মূলত পারমিট না করে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আমাদের জীবনে আসবে এবং সেই সময়ে মূলত প্রয়োজন পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য। একটাই কথা, সেটা হচ্ছে কর্ম এবং সেই সঙ্গে গ্রহের গোচর, দুটোকে আপনারা যদি ব্যালেন্স করে চলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু জীবনে সমস্যা আসবে না 100%। যাই হোক, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। শুরু করছি বিস্তারিত আলোচনা। শনিদেব বছরের অধিকাংশ সময় কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছিলেন, যার ফলে কিন্তু সন্তানের হঠাৎ অসুস্থ হয়ে পড়া সেইটা যেমন আমরা লক্ষ্য করেছি, একই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে মূলত পরিশ্রম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবারে আমরা লক্ষ্য করব শনিদেব কিন্তু মার্গী হলেন, যার ফলে কিন্তু সন্তানের এই সময়ে বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। এই সময়ে ভালো কোনো চিকিৎসকের খোঁজ আপনারা পেলেন এবং যার সুপরামর্শে সন্তান সুস্থ হলো, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, এটা বাধার মধ্য দিয়েও উন্নতি সেইটা আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে ঋণ নিয়ে যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন, এই সময় কিন্তু মূলত ভীষণ ভালো সময়, বিশেষ করে 26 তারিখের পরে, মানে ডিসেম্বরের 26 তারিখের পর ভীষণ ভালো সময় আসতে চলেছে। এবং সেই সঙ্গে বলবো যে যারা মূলত ভারী গাড়ির কোনো ব্যবসা অথবা যে কোনো লৌহ জাতীয় ব্যবসা, হার্ডওয়্যারের দোকান অথবা পচনশীল বস্তুর ব্যবসা ইত্যাদি করছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কমিউনিকেশন বাড়তে লক্ষ্য করব আমরা। যারা দীর্ঘদিন ধরে ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা যেটা ছিল মূলত এই সময়ে আমরা লক্ষ্য করব যে
একটা স্থায়ী ট্রিটমেন্ট হতে এবং সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু বন্ডিং বাড়তে চলেছে। যারা যেহেতু আপনাদের রাশি বা লগ্নের উপরে কেতুদেবের অবস্থান, যার ফলে কিন্তু যারা বারংবার ডিপ্রেশনের মধ্যে যাচ্ছিলেন এদের ক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু আলোচনা করব, প্রতিকার শেষ পর্যন্ত দেখতে থাকুন, সেগুলো বাড়িতে বসে আপনারা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু আমরা বাড়তে লক্ষ্য করব আমরা এবং সেই সঙ্গে বাড়ছে মূলত কর্মপ্রাপ্তির সুযোগ অবশ্যই আলোচনা করব। এবারে আমরা লক্ষ্য করব যে আটকে থাকা কাজ সেইটা অথবা মূলত পুরাতন কোনো আটকে থাকা কাজ সেগুলো কিন্তু হতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে যারা ভাবছেন সন্তানকে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি করবেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভুল বোঝাবুঝি কাটবে এবং সেই সঙ্গে পুরাতন সম্পর্ক ফিরে আসতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে যেহেতু শনিদেব বর্তমানে অবস্থান করছেন শতভিষা নক্ষত্রের ওপরে, যখন তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপরে গোচর করবেন, এই যে মূলত লক্ষ্য করব আমরা যে আপনাদের পঞ্চম স্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতির সঙ্গে যে মিলন, যার ফলে কিন্তু মূলত দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যারা মূলত ছিলেন এবারে কিন্তু সেই সম্পর্ক শুভ পরিণতি পেতে লক্ষ্য করব বিবাহে। এবং সেই সঙ্গে বলবো যে অবশ্যই এই সময়টি কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। শেয়ার বাজার ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন এই সময়। স্বামী বা স্ত্রীর মধ্যে যাদের মূলত সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে, সেই সমস্যা কিন্তু আলোচনার ভিত্তিতে এই সময়ে কাটবে এবং সেই ক্ষেত্রে দেখব যে মূলত পিতা সম্পর্কিত বা পিতৃস্থানীয় এমন কোনো ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু সেই সমস্যা কাটতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও বেটার একটা ট্রিটমেন্ট লক্ষ্য করব। 9 ডিসেম্বর, যে 9 ডিসেম্বর কিন্তু তৈরি হচ্ছে কর্মপ্রাপ্তির সুযোগ এবং যার ফলে যদি কারোর জন্ম ছকে শনিদেব শুভ অবস্থায় অবস্থান করেন, সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ আপনার জন্ম ছকে যদি শনিদেব ষষ্ঠ স্থান অথবা দশম স্থানে মিত্র ক্ষেত্রে বা স্বক্ষেত্রে অবস্থান করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সময়ে লক্ষ্য করব মূলত কর্মপ্রাপ্তি হতে এবং সেই সঙ্গে অবশ্যই বলতে পারি যে এই সময়ে মূলত পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন বা এমন কোনো অফিস যেখানে পাবলিক ইন্টারাকশন বেশি হয় অথবা মূলত যারা কোম্পানিতে মার্কেটিং অথবা এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা। কর্মের কারণে যারা বিদেশে যাবেন বা যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যারা কর্মস্থলে দীর্ঘদিন শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এবার এই যে তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ, যার ফলে কিন্তু এই সময়ে আপনার দক্ষতা, আপনার বুদ্ধিমত্তা, যার ফলে কিন্তু এই সময়ে সেই সমস্যাগুলো কাটতে লক্ষ্য করব আমরা। পৈতৃক সম্পত্তি যারা ডিমার্কেশন করতে চাইছেন, অনেক দিন ধরেই ভাবছেন যে মূলত পৈতৃক সম্পত্তি যেখানে অনেকে ওয়ারিশান আছে আপনার নামে কিছুটা সম্পত্তি হোক, অবশ্যই মূলত এই সময়ে আলোচনার ভিত্তিতে আপনারা করতেই পারেন, ভীষণ ভালো হবে এবং আপনার প্রাপ্য আপনি অবশ্যই এই সময়ে অবশ্যই আপনারা পাবেন। যাই হোক, শুরু করছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে। কর্মের কারণে যারা
বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। 9 ডিসেম্বরের পর থেকে মূলত শরীরে পুরাতন কোনো অসুখ ফিরে আসতে লক্ষ্য করব আমরা। বিশেষ করে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা এবং সেই সঙ্গে বুকে শ্লেষ্মা বসে গিয়ে সমস্যা সৃষ্টি হওয়া, এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় বাড়বে এই সময়ে বাইক অবশ্যই আপনারা সাবধানে চালান। শরীরে কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে। সেই সঙ্গে বৈদ্যুতিক যন্ত্র, ধারালো কোনো জিনিস এবং সেই সঙ্গে আগুন ইত্যাদি থেকে একটু সাবধানে থাকুন আপনারা। হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা বা ধৈর্যে বিচ্যুতি হওয়ার একটা যে প্রবণতা, সেইটা কিন্তু এই সময়ে বাড়তে পারে। নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের রাগ জেদ ইত্যাদি কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা। যদিও সন্তানের শিক্ষার ক্ষেত্রে সাকসেস সেইটা কিন্তু বাড়বে এই সময়ে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। দীর্ঘদিন ধরে মূলত পৈতৃক সম্পদ সংক্রান্ত যে কোনো ঝামেলার কিন্তু নিষ্পত্তি হতে এই সময়ে লক্ষ্য করব আমরা। যাই হোক, নেক্সট আলোচনা করছি প্রতিকার নিয়ে। যদিও মূলত তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশনটা হলো সেটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, শুরু করছি প্রতিকার নিয়ে। ডিসেম্বরে আপনার যে জন্ম ছক, সেই জন্ম ছককে নিয়ন্ত্রণ করবেন মূলত শনিদেব, বৃহস্পতি, রাহু এবং সেই সঙ্গে বুধ। সুতরাং অবশ্যই এই 4টি গ্রহ যেন আপনার জন্মছকে ভালো অবস্থায় অবস্থান করে। যদি ভালো অবস্থায় না থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার জন্ম ছকে শনিদেব ভালো অবস্থায় না থাকে, সেই ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ অবশ্যই আপনারা করতে পারেন এই সময়। সেই সঙ্গে বলবো যে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন, অবশ্যই আপনারা পাবেন। এবং সেই সঙ্গে প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করুন। শনিবারের দিন রুদ্রাভিষেকের সময় কিন্তু অবশ্যই কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করুন। এই সময়ে মূলত কোনো প্রতিবন্ধী মানুষদের মনে আঘাত দেবেন না। শনিদেব নির্দেশ করে কিন্তু প্রতিবন্ধী মানুষকে। এবং সেই সঙ্গে যদি জন্ম ছকে কারোর শনিদেব ভীষণ ডিস্টার্ব হয়ে থাকে, অর্থাৎ নিচস্থ শত্রু গৃহগত এবং সেই সঙ্গে মূলত অষ্টম স্থানের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে শনিবারের দিন সন্ধ্যার সময় আপনারা অশ্বত্থ গাছের নিচে কিছুটা দুধ এবং সামান্য মিষ্টি দিয়ে আসুন। দিয়ে আসার সময় কিন্তু পেছন ফিরে তাকাবেন না, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। সন্ধ্যার সময় একটু ধুনো দিন এবং সেই ধুনো মা দক্ষিণাকালীকে দেখিয়ে সারা বাড়ি দেখান, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। সন্ধ্যার পর দুধ বা দুধ জাতীয় জিনিস কাউকে দেবেন না। সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার দিন অবশ্যই স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান আপনারা করুন। মা তারার গায়ত্রী মন্ত্র আপনারা 21 বার জপ অবশ্যই আপনারা করুন। যে কোনো কাজে যাওয়ার সময় অবশ্যই আপনারা বলে যান বক্রতুণ্ড মহাকায়ম সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা বলে বেরিয়ে যান। এবং যে কোনো কাজে যখন আপনি বসবেন ওম গঙ্গানাপতায়ে নমঃ মনে মনে উচ্চারণ আপনারা করুন, কাজ সাকসেস হবেই হবে। যেহেতু
আপনাদের দশম স্থানের অধিপতি বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতির দৃষ্টি, যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।